বাংলাদেশ সবসময় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা কথা বলে, সবার সাথে বন্ধুত্ব, বৈরিতা নয় কারোর সাথে। চুক্তিতে বলা হয়েছে, যে চুক্তি নিয়ে তো আলোচনা হচ্ছে, বাংলাদেশ আজকে পররাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে যদি বাংলাদেশ এই ধরনের কোনো প্রস্তাব পায় ইতিবাচক সাড়া দেওয়ার সুযোগ রয়েছে। প্রশ্নটি হচ্ছে, একটা চুক্তির শর্তে বলা হচ্ছে 3 শরিকের ওই সদস্যদের কেউ যদি আক্রান্ত হয় তাহলে সেটা অন্য দেশেরও প্রবলেম হিসেবে কনসিডার করা হবে, যেটা নেটোর চুক্তির সাথে বা অনুচ্ছেদের সাথে অনেক ক্ষেত্রে মিলে যায়। আমরা যেই বন্ধুত্বের কথা বলি, বৈরিতার কথা বলি না, এই ধরনের জোটে থাকলে তো অন্য সদস্যদের প্রবলেমও আমাদের প্রবলেম হয়ে যেতে পারে। এই ধরনের প্যাক্টের দিকে কি আমাদের যাওয়া উচিত? তার আগে একটু কথা বলতে চাই। 2 মিনিট সময় কিন্তু। ভাই বলেছেন যে আমাদের ইন্টারিম সরকারের কথা বলছেন, আমাদের সরকার। আসলে এই কথাটা অনেকবার বলেছি, তারপরেও বলি, এই সরকারটা যে আমাদের কিভাবে, সেটা হচ্ছে যে নির্বাচনের তারিখক্ষণ ঘোষণা করার কথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান আছেন, আজকেও একটা থেকে দেখলাম যে উনি সেখানেই একটা বিষয় বলে এসেছিলেন যে আসলে কিভাবে নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবেন এবং কিভাবে ভোটের দিন তারিখ হবে, সব কিছুই সেটেলড ইস্যু ছিল। এবং সেই পররাষ্ট্রমন্ত্রী, সেই পররাষ্ট্র উপদেষ্টা আজকে পররাষ্ট্রমন্ত্রী। তো আরও এরকম অনেক উদাহরণ রয়েছে, আমি সেদিকে না যাই, সময় অল্প। আপনি যেটা বলছেন যে আসলে আজকে ব্যাপারে সংসদে আলোচনা হয়েছিল, তো আসলে এইটার কোনো এখনো অফার পাওয়া যায়নি যদিও, তো তারপরেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী এরকম বলেছেন যে আসলে মুসলিমদের এরকম কোনো আমাদের জোট নাই, আমাদের স্বাধীন দেশ হিসেবে আমরা যে কোনো দেশের সাথেই একটা চুক্তিতে যেতে পারি, এটা ওনার ব্যাখ্যা বলেছেন। তো আমরা মনে করি যে আমাদের স্বাধীন একটি পররাষ্ট্রনীতি আমাদের থাকা উচিত। অবশ্যই স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো দেশের রক্তচক্ষু বা কোনো শক্তির রক্তচক্ষুর কাছে আমি কোথায় যাব কি কোথায় যাব না, যদি এটা আমার জন্য বেটার হয় তাহলে আমি অবশ্যই সেখানে যাব। সেটা আমি বলেছি, ধন্যবাদ দিয়েছি, এবং সেটা এর আগেও আরেকটা প্রোগ্রামে বলেছি যে এই পররাষ্ট্রনীতি যেটা আছে আজকে, সেটা আমরা এই পররাষ্ট্রনীতি দেখতে চাই, কিন্তু অন দ্য আদার হ্যান্ড দেখছেন না, দেখতে চান আমরা সেইটার পরেই তো আমরা তো 6 মাস দেখছি, সেইটাকে কতদূর আমরা সামনে আগাইতে পারি। এবং সেই পররাষ্ট্রনীতির কারণে আমাদের তিস্তা চুক্তির যে বক্তব্য ছিল, সেটাও কিন্তু মানে পররাষ্ট্রনীতির একটা স্ট্রং অবস্থান ছিল, কিন্তু সেটাকে থেকেও এনিহাউ সেখান থেকে মনে হচ্ছে সরকার একটু পিছিয়ে আসছে ব্যাপারটা মনে হয়তো এখানে আবার কোনো রাষ্ট্র সেখানে ইন্ধন বা রক্তচক্ষুর কোনো বিষয় থাকতে পারে, এরকম বিষয় কিন্তু দেখছি। তো এই জন্য আমরা বলি যে পররাষ্ট্রনীতি তো অবশ্যই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সমস্যাকে আমরা ক্যারি করব। অন্য দেশের সমস্যাকে ক্যারি করা, এটা আসলে ওই চুক্তিগুলো আসলে কি কি আছে এটা আমার খুব বেশি জানা নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সেগুলো আমরা দেখি এবং সেগুলো আমরা মনে করি দেশের জনগণের কাছে জানিয়ে সেখানে যাওয়া উচিত। 30 সেকেন্ড। আমরা দেশের জনগণ, আমরা সংসদের যারা সংসদ সদস্য, আমরা সবাই এগুলো জানতে চাইবো। জানার পরে যদি মনে হয় যে আমাদের জন্য কোনো ক্ষতিকর কিছু আসে, সেখানে আমাদের বক্তব্য থাকবে। আর যদি মনে হয় যে আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের সেফটির জন্য সেটা প্রয়োজন, তাহলে অবশ্যই সেখানে যাওয়ার জন্য আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব।